আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাদ। মাদ অর্থ টানিয়া পড়া। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। পেশের বাম পাশে জজম ওলা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে জজম ওলা ইয়া মদের হরফ। মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সাথে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদে তবাই বলে, মাদে আসলিও বলে। যেমন খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মাদে তবাই বলে। যেমন এইখানে দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আমাদের এক আলিফ টানতে হবে। তো এখানে বাকে এক আলিফ টানবো আমরা, বা বা। এখানে যদি বা না থেকে অন্য যে কোনো হরফ থাকতো তাহলে ওই হরফকেই এক আলিফ টানতে হতো। এইখানে দেখেন, পেশের বাম পাশে জজমলা ওয়াও। তো পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। যেমন বু বু। এখানে বার পরিবর্তে যে কোনো হরফ থাকলেই হবে, সমস্যা নেই। যে কোনো হরফের পাশে উপরে যদি পেশ থাকে আর পেশের বাম পাশে জজমলা ওয়া থাকে তাহলে ওই হরফটাকে আমরা এক আলিফ টেনে পড়ব, সেটা বা হোক কিংবা বা থেকে ইয়াও পর্যন্ত যে কোনো হরফই হোক। এইখানে জেরের বাম পাশে জজমলা ইয়া, জেরের বাম পাশে জজম ইয়া থাকলে আমরা এইখানেও এক আলিফ টেনে পড়ব। যেমন বি বি। বায়ের নিচে জের, তার বাম পাশে জজমলা ইয়া। বায়ের এখানে যে কোনো হরফ থাকলে ওইখানে আমরা এক আলিফ টেনে পড়ব। এখানে নু হি হা, নু হি হা। পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, হায়ের বাম পাশে খালি আলিফ। তো এই তিনটায় এক আলিফটা নিয়ে পড়িতে হবে। নু হি হি হা, নু হি